এই লাইলাতুল বরাতে যদি তাওবাতুন নাসুহা যদি আমার উম্মতরা যদি করে তওবা করে এমন ভাবে যদি তওবা করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, বায়াপনা করেছি, মদ খেয়েছি, জানা করেছি, সুদ খেয়েছি, সেহর জাদু করেছি, আল্লাহ জীবনে আর করব না, আল্লাহ আর করব না এভাবে যদি তওবার হাত যদি বাড়িয়ে দেয়, আমার আল্লাহ বলেন নিষেধ এতটুকু যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে একবার ডাকে, কয়বার? একবার ডাকে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার একটি ডাকে 10 বার সাড়া দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. সম্মানিত ভাইরা, সূরা দুখান শরীফের 25তম পারা 14তম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় লাইলাতুল বরাত সম্পর্কে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন ও বান্দা, হামিমুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ, স্পষ্ট কিতাবের শপথ। হামিম এগুলার হরফ মুকাত্তাত, এগুলার অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই। আল্লাহ শপথ করছেন হামিমুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ করি ও বান্দা আমি তোমাদেরকে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ও বান্দা আমি আল্লাহ এই পবিত্র রজনীতে আমি আল্লাহ পবিত্র মাহে শাবান শরীফের যে লাইলাতুল বরাত শরীফ রয়েছে, এই বরকতময় রাতে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহ আপনি কি অবতীর্ণ করলেন? আল্লাহ বলেন ও বান্দা, পৃথিবীর এমন কোন বস্তু, এমন কোন ব্যক্তি নাই আমার কালামকে, আমার কথাকে দ্বিখণ্ডিত করার জন্য, দ্বিতীয়বার রিপ্লাই দেওয়ার জন্য। এমন কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল বরাত শরীফে, যে কিতাবকে যদি তোমরা আপনি ধরো, যে কিতাবের আইন মোতাবেক তোমাদের জীবন, তোমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যদি তোমরা কোরআনের আইন মোতাবেক যদি তোমরা পরিচালনা করতে পারো, বান্দা পৃথিবীর জমিনে তোমরা সফল, কবরে তোমরা সফল, হাসরের ময়দানে তোমরা সফল হয়ে যাবা।
আল্লাহ কেন কালামে মাজিদ আপনি আমাদের জন্য নাযিল করলেন? আল্লাহ বলেন ইন্না কুন্না মুনদিরিন। বান্দা আমি তোমাদের জন্য নাযিল করলাম তোমাদেরকে সতর্ক করার জন্য। এই পৃথিবীর জমিনে তোমাদের ঈমান আকীদা তোমাদের আমল নষ্ট করার জন্য এমন একজন ব্যক্তি আছে, এমন কিছু শয়তান আছে, মানুষ রূপী শয়তান মুহূর্তে তোমাদের ঈমান আকীদা তোমাদের নামাজ তাসবিহ তাহলিল মুহূর্তে নষ্ট করে দিবে। যাতে তোমাদের ঈমান আমল নষ্ট করতে না পারে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক থাকার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য আমি আল্লাহ লাইলাতুল বরাত শরীফে কালামে মাজিদ নাযিল করেছি। আল্লাহ আমরা কালামে মাজিদ থেকে সতর্ক হয়ে যাবার কোনো ব্যাখ্যা আছে কিনা? রব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিচ্ছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ও বান্দা এমন একটি রাত রয়েছে যে রাতের মধ্যে আমি আল্লাহ প্রত্যেক হিকমতপূর্ণ বিষয় আমি আল্লাহ তোমাদের জন্য নাযিল করি। ও বান্দা আমি আল্লাহ হিকমতপূর্ণ কাজ তোমরা কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না, কে কোথায় যাবে কে কোথায় যাবে না, কে কিভাবে পৃথিবীর জমিনে থাকবে, সব কিছু আমি আল্লাহ লাইলাতুল বরাত শরীফের রাতে বন্টন করে দিই। তাহলে আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা হলো মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার কমাতার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, সন্তান সন্ততির জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ বলেন ও বান্দা এমন একটি রাতে তোমাদের মৃত্যুর তালিকা আমি আল্লাহ মালাকুল মউতের হাতে দিয়ে দিই। আয়াতে কারিমা থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, কে কখন মারা যাবে সেটা নির্ধারণ হয়ে গিয়েছে। এটা মানুষ জানে না। শবে বরাত চলে যাবে, শবে বরাতের দিনে ও রাতেও মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু মুহাব্বতের আওয়াজে এই যে শাবান শরীফে শবে বরাত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই শাবান শরীফ সম্পর্কে রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে এলান করে দিয়েছেন। শাবানু শাহরি উম্মত, শাবান মাস হলো আমি রাসূলের মাস, শাবান মাস হলো আমি রাসূলের মাস। ওয়া রাজাবু শাহরুল্লাহ, আর রজব হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমজানুল মুবারক হলো আমার উম্মতের মাস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রজবুল্লাহ আল্লাহর মাস বলেছেন। আল্লাহ দয়াবান, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সমস্ত পাপ মোচন করে দিবেন, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ শাবান মাস সম্পর্কে আমরা একটু জানতে চাই। শাবান যে আপনার সাথে নিসবত করলেন, রমজানুল মুবারক যে উম্মতে মুহাম্মাদের জন্য নিসবত করলেন, এই শাবান এবং রমজানুল মুবারক সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন শাবানুল মুকাফফির, সুবহানাল্লাহ বলে শাবানুল মুকাফফির। আমার নবী বলেন উম্মত ভালোভাবে শুনো, শাবান মাস হলো আমার উম্মতের গুনাহ মোচনকারী মাস। গুনাহ মোচন করে দে, গুনাহ মাফ করে দেওয়ার মাস হলো কি মাস? শাবান মাস। বলেন না কি মাস? শাবান মাস। এটা কোন মাস চলছে? শাবান মাসের কোন জুমা? প্রথম জুমা আজকে আমরা পদার্পণ করলাম। এই শাবানের বড় মর্তবা শান হলো আল্লাহর বান্দাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা হলো শাবানের মর্তবা। শাবান শরীফের ফজিলত আর রমজানুল মুবারকের ফজিলত হলো রমাদানুল মুতাহহির। রমজানুল মুবারক হলো মানুষের শরীরকে পবিত্রকারী। মানুষের শরীরকে আল্লাহ পবিত্র করে দিবেন কিসের মাধ্যমে? রমজানুল মুবারকে যদি আল্লাহর বান্দা দুনিয়াতে দিনের বেলায় যদি রোজা রাখে, রাতের বেলায় যদি কোরআনুল মাজিদ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন উম্মতরে
এই রমজানুল মুবারকের বরকতে, কোরআনুল মাজিদের বরকতে তোমাদের শরীরকে পুত পবিত্র আমার আল্লাহ করে দিবে। আসুন আরেকটু আমরা সামনে যাই। এই লাইলাতুল বরাত নিয়ে আমাদের সমাজে বরাত নাই নিয়ে অনেকে কথা বলবে, আমি সেদিকে যাচ্ছি না। এই লাইলাতুল বরাত সম্পর্কে রাসূল পাকের হাদিস সে মুবারকের মধ্যে আরো অসংখ্য নাম মুবারক রয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা কিতাবের মধ্যে ব্যাখ্যা দিতে লাইলাতুল বরাতের নাম সম্পর্কে ইলামু, ও জগতের বন্ধুরা জেনে রাখুন, আন্না লাইলাতান নিসফি মিন শাবান লাহা আসমাউন কাসীরাতুন লিফাদিলাতি আদিদা। শাবান মাসের অর্ধরাত বিভিন্ন ফজিলতের কারণে এই লাইলাতুল বরাতের আরো অনেক নাম রয়েছে। লাইলাতুল বরাতের আর অনেক নাম রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো মিনহা লাইলাতুল বরাতি, ফাম মুক্তির রাত। মানুষ যত অন্যায় করুক, যত ডাহাইয়াপনা করুক, ওই রাতে যদি আল্লাহর কাছে ইখলাস তওবা করে, তওবাতুন নাসুহা, যদি কোনো আল্লাহর বান্দা যদি করে, ও আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, বেহায়াপনা করব না, আল্লাহ এই লাইলাতুল বরাতের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে যদি আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ বলেন, ও বান্দা আমি মুহূর্তে তোমাদের গুনাহ মাফ করে দেব। সেজন্য মুফাসসিরিনে কেরামরা বলেন এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুল বরাত, মুক্তির রাত, মানুষের গুনাহ মোচন করে দেওয়ার মাফ। সুবহানাল্লাহ বলি। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাইলাতুল মুবারাকা, ওয়ালাইলাতুল মুবারাকা, বরকতের রাত। মানুষ এত টাকা আয় করে, লক্ষ টাকা আয় করে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, কিন্তু তার সমাজে তার পরিবারের মধ্যে বরকত নাই। বাসায় ঢুকতে ঢুকতে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? বরকত পাই না। আল্লাহ বলে, নো বান্দা আমি এই লাইলাতুল বরাতের আরেকটি নাম দিয়েছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা, বরকতের রাত। আমি আল্লাহ এত তোমাদেরকে বরকত দান করব, তোমরা কল্পনাও করতে পারবে না। আরেকটি নাম হলো ওয়াঈদুল মালায়েকা, ফেরেশতাদের ঈদের রাত। আমাদের যেভাবে দুটো ঈদ রয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা আমরা পালন করি না? ঈদুল ফিতর, ঈদুল আযহা বড় আনন্দের দিন আমাদের, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা তোমাদের যেভাবে ঈদ আছে আমার মালায়েকাদের ঈদ আছে। সেই ঈদের দিন হলো, সেই ঈদের রাত হলো লাইলাতুল বরাত। আল্লাহ নবী আরো বলেন, উম্মতে লাইলাতুল বরাতের আরেকটি নাম হলো, আর গুরুত্বপূর্ণ নাম হলো লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। কিসের রাত? ক্ষমার রাত। লাইলাতুল গুফরান, ও বান্দা আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহর কাছে চাও না। আরেকটি নাম হলো লাইলাতুল ইতকি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রাত। আমার বাবা আপনার মা, আমার মা আপনার বাবা, আমার বাবা আমার মুরব্বী আপনাদের মুরব্বী পৃথিবীর জমিন ত্যাগ করেছেন কিনা বলেন? অন্ধকার কবর তারা শুয়ে আছেন কিনা? কে জাহান্নামে কে জান্নাতি কেউ জানে না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি লাইলাতুল বরাতের রাতে ইবাদত করো, এই লাইলাতুল বরাতের গুরুত্বপূর্ণ নাম হলো আল্লাহ কোটি কোটি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। মাশহুরাতুন ওয়া মাসুরাতুন, এই যে কয়েকটি নাম বলা হলো সেটা হলো হাদিস, সাধারণ কোন হাদিসের ব্যাখ্যা নয়। সিয়াসিত্তার কিতাব মশহুর হাদিস মুবারাকা থেকে বর্ণিত হয়েছে। এই নামটুকু প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। যদি কোন একজন ভাই যদি বলে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর কোরআনে নাই, হাদিসে নাই, আমি বলবো ভাই তোমরা লেখাপড়া করেছ কিন্তু কোরআনে মাজিদের ভালোভাবে তোমরা পড়ো নাই, ঠিক কিনা? কয়েকটি নাম বলেছেন, এই নামটুকুনের কত ফজিলতের কথা যদি আমরা বলতে যাই, দিন যাবে রাত যাবে সময় চলে যাবে, তারপরেও ফজিলতের কথা বর্ণনা করা যাবে না। সেজন্য প্রিয় বন্ধুরা বলতে চাইছিলাম, আমাদের সামনে লাইলাতুল বরাত শরীফ আগমন করবে, আমরা যাতে লাইলাতুল বরাতের ফয়জাত বরকত হাসিল করতে পারি। আল্লাহ
আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বারাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা মনোযোগ সহকারে শোনো, লাইলাতুল বারাতের রাতে রব্বুল আলামিন 300 রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ, কয় শত? 300 রহমতের দরজা খুলে দিবেন। আপনারা আসেননি দুনিয়াতে? কি জুড়তেছেন, কি আওয়াজ নাই এরকম কেন? নাকি ভালো লাগে না আলোচনা? শেষ করে দিবেন কোনো? হ্যাঁ দেখি আলোচনা যদি বিরক্ত হয়ে যান শেষ, দরকার না নামাজটাই পরে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। চোখ কান সব খোলা আছে তো? আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলি। সজাগ থাকবেন, এগুলা মন গড়া কোনো কথা না ভাই, এগুলা কোরআন ও হাদিস থেকে স্টাডি করা, গবেষণা করে কথা বলছি আমি। আল্লাহর নবী বলেন, উম্মত এই লাইলাতুল বারাতের রাতে আমার আল্লাহ একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এমনকি 300 রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য আল্লাহ 300 রহমতের দরজা খুলে দিবেন। আমার নবী বলেন, উম্মত খুলে দিবেন, কিন্তু 6 প্রকার মানুষকে আল্লাহ দয়া করবেন না। নাউজুবিল্লাহ বলি। কয় প্রকার? 6 প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এই হাদিসে মুবারাকা আব্দুর রহমান সাফুরি শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে হাদিসে মুবারাকা নোট করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, قال جاءني جبريل ليلة النصف من شعبان, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে জিবরাইল আমিন আল্লাহর প্যারা রাসূলের দরবারে হাজির হলেন। মহব্বতের আওয়াজে বলেন না। জিবরাইল আমিন আমার দয়াল নবীর হুজারা মুবারকে তাশরীফ আনলেন। তাশরীফ আনার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, وقال يا محمد ارفع راسك। সুবহানাল্লাহ বলি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথাকে আসমানের দিকে উঠান। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক, আপনার মাথা মুবারক আসমানের দিকে তাকান। এই কথা যখন বললেন, আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল আমি কেন আসমানের দিকে তাকাবো? আমি কেন আসমানের দিকে তাকাবো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তাকাবেন জানেন? ইফতাহুল্লাহু ফিহা 300 বাবিন মিন আবওয়াবির রাহমা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এমন একটি রাত যেই রাতে রব্বুল আলামিন আসমানের 300 রহমতের দরজা আপনার উম্মতের জন্য খুলে দিবে। কয় শত? 300 রহমতের দরজা খুলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর সাহেব মুবারক আসমানের দিকে তাকান, উঠান। এই কথা যখন বললেন জিবরাইল আর বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু এই 300 রহমতের দরজা খুলে দিবেন সেটা নয়, ইয়াগফিরুল্লাহু লিজামিইন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যত প্রকার গুনাহ করেছে সমস্ত গুনাহ আমার আল্লাহ এই লাইলাতুল বারাতের ওসিলায় ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বড় খুশি, আনন্দ উল্লাসিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে, ও আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছিলেন, আপনি তো কথা দিয়েছিলেন আপনার হাবিবকে এই জান্নাত দান করেছেন আমার উম্মতের জান এবং মালের বিনিময়ে। আয় আল্লাহ আপনি তো বলে দিয়েছিলেন 1400 বছর আগে যেই দিন আরশ আজিম লৌহ কলম আসমান জমিন কিছুই সৃষ্টি করলেন না, আল্লাহ আপনি তো সেই দিন নামে রাসূলকে বলে দিয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন আমার উম্মতকে। এত চুপ থাকেন কেন ভাই? এত বকিল কেন আপনারা?
টাকা তো চাই না, এটা প্রেম উজাড় করে বলেন না, ভালো লাগবে তো। কারণ সুবহানাল্লাহর বরকত আসবে আলোচনা, সুবহানাল্লাহ ছাড়বেন না জীবনে, এত ফজিলত আসবে আলোচনা সামনে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহর নবী বড় খুশি, উম্মতের সুসংবাদ শুনে জিবরাইল আমিন আবার বললেন তৎক্ষণাৎ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করে দিবেন, আসমানের 300 রহমতের দরজা খুলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু হতভাগা ব্যক্তি আছে, এমন কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর প্যারা রাসূল দুই চোখ মোবারক থেকে পানি পড়তে পড়তে জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, তাদের সম্পর্কে আমাকে একটু অবগত করুন। জিবরাইল আমিন বললেন, মাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু 6 প্রকার মানুষের গুনাহ আমার আল্লাহ লাইলাতুল বরাতেও ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ বলি। নাম্বার 1 হলো ইউশরিক বি শাইআ। পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত সৃষ্টি করলেন আল্লাহ। বান্দা কেন সৃষ্টি করলেন? কালামের মাঝে যদি যাই আমরা, কালামের ভাষায় যদি আমরা শুনি, সূরা জারিয়া শরীফ 27তম পারা 2 নম্বর পৃষ্ঠা, কত সুন্দর করে আল্লাহ জগৎকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, আমি বাস পূজা, গাছ পূজা, মানুষ পূজা, নেতা পূজা, শায়েখ পূজার জন্য বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর তাসবিহ আদায়ের জন্য। আল্লাহ বলেন, সেই জন্য লাইলাতুল বরাতে 6 প্রকার মানুষের গুনাহ ক্ষমা করব না। তার মধ্যে অন্যতম হলো ইশরিক বি শাইআ, শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিককারী ব্যক্তি আছে না নাই? আসেনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শিরিককারী ব্যক্তির গুনাহ লাইলাতুল বরাতে আল্লাহ ক্ষমা করবেন না। নাম্বার 2 হলো, এটা সমাজে বেশি, নারীদের বেলায়, ইল্লা আইয়াকুনা সাহিরা, যারা জাদু করে, বান মানে মানুষকে অন্যায় করে, জুলুম করে, মানুষকে সেহর করে, জাদু করে, মানুষকে কাবু করে, এই সমস্ত জাদুকর ব্যক্তিদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ বলি। এরকম বুজুর্গ ভদ্র জাদুকর মানুষ আছে না নাই? দেখবেন সব উপরে পিটপাট, ভিতরে সদরঘাট, এরকম ভদ্র মানুষ আছে না নাই? আল্লাহ সেই সমস্ত জাদুকর ব্যক্তি থেকে হেফাজত করুক। কয় নম্বর পাইলেন? নাম্বার 2। নাম্বার 3 হলো আও কাহিনা, যারা হাত গণনা করে। যদি একজন গণক যদি সমাজে আসে, স্বামীর সাথে যদি একটু লেগে যায়, একটু কি হয়ে যায়, একটু যদি লেগে যায়, স্বামীর সাথে অমিল যদি হয়, ভাই একটু গণনা করেন না, মনে হয় আমার স্বামীকে আরেকজনে করাই দিছে। এরকম আছে না নাই? স্বামীকে মনে উল্টাই দিছে আমার শাশুড়ি মা, শাশুড়ি বাবা আমার স্বামীকে শেষ করে দিছে। এরকম ভদ্র মহিলা আছে না নাই সমাজে? আল্লাহ সেই সমস্ত আমার মা বোনদেরকে হেফাজত করো, যারা হাতে গণনা করে, ভাগ্য নির্ধারণ করে। রব্বুল আলামিনের প্যারা রাসূল বলেন, উম্মত ভালোভাবে শোনো, এই লাইলাতুল বরাতেও সেই হতভাগার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কয় নম্বর পাইলেন? 2 নম্বর। নাম্বার 3 4 হলো আও মুসিররাম, যারা তাকদীরের ফায়সালাকে বিশ্বাস করে এবং দেয়। তাকদীরের ফায়সালা দেয় কিরকম? ভাই, তোমার আগামীকাল তুমি মৃত্যুবরণ করবা, তোমার কাছে লক্ষ টাকা আসবে, তুমি এটা সফলতা অর্জন করবা। এরকম কিছু ভদ্র মানুষ আছে না নাই? দেখবেন একটা কানের মধ্যে কিছু নিয়ে আসবে, সমাজের মধ্যে গণনা করবে, বানর নিয়ে, পশু পাখি দিয়ে মানুষকে তাকদীরের ফায়সালা দেবে। আল্লাহর নবী বলেন নবুয়তের জবানে, উম্মতরে, লাইলাতুল বরাত যে পেয়েছো তোমরা, 1000 বছর ইবাদতের শ্রেষ্ঠ রাত, এই লাইলাতুল বরাত অন্যান্য নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। উম্মত, তোমাদের জন্য শুধু রাহমাতুল লিল আলামিনের বরকতে তোমাদেরকে লাইলাতুল বরাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
এই লাইলাতুল বরাতে ইবাদত করা দরকার আছে না নাই? লাইলাতুল বরাত নিয়ে যদি কোনো ব্যক্তি ফতোয়া ব্যবহার করে সেই ফতোয়া মানবেন নাকি নবী পাকের কথা মানবেন? আল্লাহর নবী বলেন, উম্মত এই যে যারা তাকদীরের ফয়সালা দেয় ওই সমস্ত ব্যক্তির গুনাহ লাইলাতুল বরাতেও আল্লাহ বলেন না ক্ষমা করবেন না। নাম্বার 4, এটা যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো। এখন কি ভাই যুবক, আরো যারা যুবক থেকে একটু স্বাবলম্বী তারা আরো বেশি করে, আল্লাহ হেফাজত করুক, কষ্ট নেবেন না। আলা জিনা, যারা জানা করে, যারা ব্যভিচার করে, নিজের হালাল স্ত্রী থাকার সত্ত্বেও বিদেশিওয়ালা বউর সাথে লাইন লাগায়, এরকম আছে না নাই? কষ্ট নেবেন না বন্ধু, বাস্তব কথা বলছি। আলাজ জিনা, আলাজ জিনা, আলাজ জিনা, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত সতর্ক হয়ে যাও, তোমাদের গুনাহ তো ক্ষমা করবে না, করবে না। এমনকি লাইলাতুল বরাত পর্যন্ত তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কারাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন আল্লাহর বান্দা জানার কাজে লিপ্ত হয়ে যায়, বেগানা নারী বেগানা পুরুষ যখন মিলিত হয়ে যায়, মুফাসসিরিনে কারামরা বলেন বড় ভয়ানক কথা। ওই মুহূর্তে জানার কাজে যখন লিপ্ত হয়ে যায়, বান্দার শরীর থেকে যে ঈমান নামক নিয়ামত আছে, এই ঈমান টুকুন থেকে শরীর থেকে বাইর হয়ে মাথার অর্ধহাত উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। কত ভয়ানক কথা ভাই, এত সহজ নয় জানার কাজে লিপ্ত হওয়া, ভয়ানক বিষয়। প্রিয় যুবক ভাইয়েরা, সতর্ক হয়ে যাও বন্ধু, সময় এখনো আছে, সময় এখনো আছে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম এই জানাকারীর ব্যক্তির দোয়া লাইলাতুল বরাতেও কবুল করবে না। নাম্বার 6 হলো মিন খামানিন, যারা ভদ্র কিছু মানুষ আছে সব সময় মদ পান করে, এরকম আছে না নাই? এইদিকে এমন একটা বীজ হয়ে সাগর পারে, রাত যখন গভীর হয়ে যাবে, বন্ধু চলে একটু আড্ডা দি। ভাই শুধু কেমনে আড্ডা দিব, একটা পানির বোতল নাও না। ওই পানির বোতল খাওয়ার পর রাত যখন 3টা বাজে, পরিবারের কাছে আসার পরে পরিবারকে বলে, মা দরজাটা খুলে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলি না, নিজের স্ত্রীকে দেখে বলে, মা দরজা খুলে দাও। স্ত্রী তখন থেকে শেষ তালাক হয়ে গিয়েছে ভাই। এই যারা সমাজে মদ পান করে, যারা বেহায়াপনা করে, আল্লাহর নবী বলেন, উম্মত লাইলাতুল বরাত পর্যন্ত তোমাদের এই গুনাহ ক্ষমা করবেন না রব্বুল আলামিন। নাউজুবিল্লাহ বলি। কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার ব্যক্তির দোয়া লাইলাতুল বরাত আল্লাহ কবুল করবেন না। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শান হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর শান হলো জগৎ সমূহের প্রতিপালক আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল মাজিদ আমরা শুনেছি আপনার শান হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান হলো আসমানে যেমন জমিনে তেমন, কুল কায়নাতের জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার 1000 কোটি হলে আপনার গুনাহগার উম্মত, আপনার আশিক জানালে বলি মসজিদে বসে বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে সুগরে পানি ফেলছে, নবী রে, ও নবী, তারা যদি ভুলভ্রান্তি হয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই সমস্ত 6টি গুনাহ যদি করে ফেলে, তারা কি কোনোদিন ক্ষমা পাবে না? ওই কথা যখন বললেন, আমার নবী বললেন, ও সাহাবী রে, তোমার নবী থাকতে আমার কোন উম্মত জাহান্নামে যেতে দেব না। সেজন্য একজন চায়ের বলে, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া মোদের নয়ন
মনে এই নবীর প্রেম যখন অন্তরে ধারণ করব আমরা, আমার নবী বলেন উম্মতের নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কোন পর্যন্ত কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই লাইলাতুল বরাতে যদি তাওবাতুন নাসুহা যদি আমার উম্মতরা যদি করে তওবা করে এমন ভাবে যদি তওবা করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, বায়াপনা করেছি, মদ খেয়েছি, জানা করেছি, সুদ খেয়েছি, সেহর জাদু করেছি, আল্লাহ জীবনে আর করব না, আল্লাহ আর করব না বাবু যদি তওবার হাত যদি বাড়িয়ে দেয়, আমার আল্লাহ বলেন নিষেধ এতটা যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে একবার ডাকে, কয়বার? একবার ডাকে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার একটি ডাকে 10 বার সাড়া দেব।